নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। কালকে হচ্ছে 5ই ফেব্রুয়ারি, মানে আমাদের বাঙালির সরস্বতী মায়ের কালকে আরাধনার দিন। তো সেই সরস্বতী মায়ের পূজা উপলক্ষে আমি আজকে একটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। এই বেগুনের রেসিপিটা তোমরা চাইলে মায়ের ভোগের সাথেও খিচুড়ির সাথেও পরিবেশন করতে পারবে। রেসিপিটার নাম হচ্ছে স্বর্ণালী বেগুন। এটা খেতে খুবই টেস্টি হয় আর খুব কম উপকরণের সাহায্যে তোমরা এটা বানিয়েও ফেলতে পারবে, আর একদমই নিরামিষ রেসিপি এটা। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে কিভাবে এই স্বর্ণালী বেগুন বানাতে হবে সেই রেসিপিটা আমরা ঝটপট দেখে ফেলি। স্বর্ণালী বেগুন বানানোর জন্য আমি এখানে 250 গ্রামস বেগুন নিয়েছিলাম। বেগুনগুলোকে এরকম সরু সরু ফালি করে বোটা সমেত কেটে নিয়েছি। এবার ফার্স্টে এগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি হাফ টিস্পুন মতো নুন দিয়ে দিলাম, 1/4 টিস্পুন দেব হলুদের গুঁড়ো, তারপরে দেব 1/4 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো। তোমরা ঝালটা যেমন খাও সেই বুঝে অ্যাড করো। এরপরে দিয়ে দেবো 2 চামচ লেবুর রস, এটা অপশনাল, তোমরা চাইলে নাও অ্যাড করতে পারো। এবার হাতের সাহায্যে ভালো করে সমস্ত বেগুনগুলোর গায়ে আমরা নুন হলুদ মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব। তো চলো ঝটপট এগুলোকে ম্যারিনেট করে ফেলা যাক। দেখো আমার সমস্ত বেগুনের গায়ে এরমভাবে কোট করা হয়ে গেছে। এবার এগুলোকে ভাজার পালা। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল অ্যাড করে দেবো। রান্নাটা পুরোটা আমি সর্ষের তেলেই বানাবো। সর্ষের তেলে বানালে খুব ভালো একটা ফ্লেভার আসে রান্নার মধ্যে, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। এরপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করে নেওয়া বেগুনের পিসেসগুলো এর মধ্যে অ্যাড করে দেবো এক এক করে। তোমরা যেরকম চাইবে সেরকম শেপে বেগুনগুলোকে কাটতে পারো। এবার আমরা বেগুনগুলোকে 4 থেকে 5 মিনিট মতো নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নেব। তো চলো ভেজে ফিরে আসছি। দেখে নাও বন্ধুরা, এই সেম প্রসেসে আমি সমস্ত ম্যারিনেট করে নেওয়া কেটে রাখা বেগুনগুলোকে ভেজে তুলে নেব। এই প্লটটা তো আমার হয়ে গেছে, এই প্রসেসে বাকিগুলোকেও ভেজে নেওয়া যাক। তো চলো দেখো বন্ধুরা, বেগুনগুলো সমস্ত বেগুনই আমার ভাজা হয়ে গেছে। এরপর গ্রেভিটা বানিয়ে নেবো। তার জন্য কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটাকে একটু ভালো মতো গরম দিতে হবে। হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো একটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা, 1/4 টিস্পুন গোটা জিরে, আর দেবো 1/4 টিস্পুন কালো সর্ষে। তোমরা চাইলে এটার পরিবর্তে কালো জিরেও অ্যাড করতে পারো। এরপরে 10 থেকে 12টা মতো কারি পাতা অ্যাড করে দিচ্ছি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে রান্নায়। এবার এগুলোকে হালকা ফ্রাই করে নিতে হবে। ফ্রাই হয়ে গেলে অ্যাড করে দেবো 1 টিস্পুন আদা বাটা। যেহেতু এটা নিরামিষ তাই এর মধ্যে পেঁয়াজ রসুন কিছুই আমি অ্যাড করব না। আদা বাটাটা যখন ভালো করে ফ্রাই হয়ে যাবে তারপরে অ্যাড করে দিতে হবে হাফ কাপ মতো টমেটো পিউরি, মানে বেটে রাখা টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি ভালো করে বেটে নিয়েছি। এবার 2 থেকে 3 মিনিট মতো মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এরপর অ্যাড করে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার এটাকেও একটু ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। মশলাটা তোমরা যতই কষাবে রান্নার টেস্ট কিন্তু ততই ভালো লাগবে খেতে। এরপর অ্যাড করলাম 1/4 টিস্পুন ক্রাস্ট করে রাখা ধনে আর 1/4 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, পরিমাণ মতো নুন আর অল্প একটু স্বাদ মতো চিনি অ্যাড করে দিলাম। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলাম আমি কালার হওয়ার জন্য। এরপর এটাকে একটু ভালো করে তোমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা মোটামুটি কষানো কমপ্লিট। এরপর এর মধ্যে 2 টেবিল চামচের মতো ফেটিয়ে রাখা টক দই অ্যাড করে দিলাম। টক দইটা তোমরা যখনই রান্নায় অ্যাড করবে সবসময় ফেটিয়েই অ্যাড করবে, না হলে কড়াইয়ে দিলে ফেটে যাওয়ার চান্স থাকে। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো প্রায় কমপ্লিট। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তোমরা যেরকম গ্রেভি রাখতে চাইবে সেরকম পরিমাণে জলটা অ্যাড করো। গ্রেভিটা মোটামুটি ফুটে উঠেছে। এরপর ভেজে রেখে দেওয়া বেগুনের পিসগুলোকে আমি এক এক করে গ্রেভির মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে হালকা করে একটুখানি মিশিয়ে নিতে হবে। এটাকে আমি 4 থেকে 5 মিনিট মতো একটুখানি ভালো করে কষিয়ে নেব। তো চলো 4-5 মিনিট মতো হয়ে গেছে আমার কষানো কমপ্লিট। এরপর লাস্টে আমি গার্নিশিংয়ের জন্য দিচ্ছি 1/4 টিস্পুন ভেজে শুকিয়ে রাখা ড্রাই কসুরি মেথি, আর একদম অল্প পরিমাণে দিলাম গরম মশলার গুঁড়ো, একটা ভালো টেস্ট আসবে। এটাকে একটু ভালো করে হালকা করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি একদম লাস্টে পরিবেশনের আগে
নামানোর আগে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল অ্যাড করে আমি নামিয়ে ফেলবো এবার। তো চলো এটাকে ভালো করে পরিবেশন করে ফেলা যাক। তো দেখো বন্ধুরা, আমাদের সরস্বতী পূজা স্পেশাল একদম নিরামিষ চটজলদি স্বর্ণালী বেগুনের রেসিপি একদম রেডি হয়ে গেছে। এটা দেখতে যতটাই সুন্দর, খেতে কিন্তু ততটাই টেস্টি লাগে। আর একদম নিরামিষ, পেঁয়াজ রসুন না ব্যবহার করেই আমি এটাকে বানিয়েছি। তো এই রেসিপিটা তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো, ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানিও। আর এরকম রেসিপির আপডেটস পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।